বাঁকুড়ায় বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিধায়কের পরিচিতদের আর্থিক সাহায্যের আবেদন। হীরক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। হীরক, এখনো পর্যন্ত কি পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক? দেখো, গতকালই বিষয়টি সামনে আসে। জানা যায় যে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করা হয় এবং সেই নাম্বার হ্যাক করে প্রতারকরা অমরনাথ শাখার যারা পরিচিত রয়েছেন, এমনকি প্রাক্তন সাংসদ, তাকেও আর্থিক সাহায্যের জন্য আবেদন জানায় ওই প্রতারকরা। বিষয়টি সামনে আসার পরই, বিষয়টি জানাজানি হওয়ার পরই বিধায়ক তড়িঘড়ি বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এবং সাইবার ক্রাইম থানা গোটা ঘটনার তদন্তে নামে। বিধায়কের যেটা দাবি যে তার যে পদ, সেই পদ ব্যবহার করে যাতে পরিচিতদের কাছ থেকে আর্থিক প্রতারণা করা যায়, পরিচিতদের সঙ্গে আর্থিক প্রতারণা করা যায়, সেই উদ্দেশ্যে প্রতারকেরা এই ফান্ড পেতেছে। এবং বিধায়ক নিজে তার সামাজিক মাধ্যমের যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টেও কিন্তু এই ধরনের প্রতারণা ফাঁদে পড়ে যাতে কেউ প্রতারিত না হন, সেই আবেদনও জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে। ফোনটা আসার পরে বললো, জিজ্ঞাসা করলো যে কি কেমন আছেন, কি আছেন, আমার একটা জিনিস আপনাদের কাছে পৌঁছাবে, ওইটা নিয়ে নেবে। দিয়ে আমাকে একটা নাম্বার, আমি নাম্বারটা সঙ্গে সঙ্গে লিখে রাখলাম, নাম্বারটা যে এই নাম্বারে বলেছে। তারপরে কিছুক্ষণ বাদেই দেখছি যে আমার ফোনে আর কোনো আওয়াজও নেই, কোনো কথাবার্তাই নেই, কিন্তু আমার যারা সঙ্গীরা থাকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে অমরদা, আপনি কি পয়সা চেয়েছেন 45,000, কাউকে আর 46,000 বলেনি। এইভাবে প্রায় অধিকাংশ ফোন, সমস্ত কিছু। আমার প্রাক্তন এমপিকেও ফোন করেছে, সে বলছে অমরদা আপনার আবার কিসের টাকা দরকার হলো, ও জানে তারা। এইভাবে দেখলাম, দিয়ে বিভিন্নভাবে খবর নিয়ে জানলাম যে এটা একটা চক্র প্রতারণা, যেটা বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে।